বন্ধুরা, গতকাল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। মানে খেলার কোনো ফলাফল হয়নি। ভারত ব্যাটিং শুরু করেছিল, ভারতের প্রথম ইনিংস ব্যাটিং হয়েছিল, 189 রানের টোটালও সংগ্রহ করেছিল। তবে তারপরে আর বৃষ্টির কারণে ইংল্যান্ড ব্যাট করতে পারেনি, তার কারণে ম্যাচটা নো রেজাল্ট হিসেবেই ঘোষিত হয়ে গেছে। এরপর আমাদের ব্যাটিং তো হয়েছে, কেমন ব্যাটিং পারফর্ম হয়েছে সেটা একটু দেখে নেবো, মানে কারা কেমন ব্যাট করলো, পরের ম্যাচের জন্য কেমন প্র্যাকটিস হলো। তো বলে রাখি যে এই ম্যাচেও কিন্তু বৈভবকে একাদশে জায়গা দেওয়া হয়নি, তাই আগে যেমন আয়ারল্যান্ড সিরিজে যে একাদশ খেলেছিল সেটাই খেলেছে, শুধুমাত্র বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণু এখানে খেলেছে। সূর্যাংশেজকে লাস্ট ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানো হয়েছিল, তাকে বসিয়ে আজকে রবি বিষ্ণুকে খেলানো হয়েছে। এরপর আমি আমাদের ব্যাটিং পারফরমেন্সটা দেখে নেবো যে কালকে কেমন আমাদের ব্যাটিং পারফরমেন্স হলো। আমাদের ওপেনিং নেমেছিল সঞ্জু আর অভিষেক শর্মা যথারীতি। ভাই সঞ্জু স্যামসন আজকেও খেলতে পারেনি, 7 বলে 1 রান করে আউট হয়ে গেছে। ঈশান কিষানও তাই, ঈশান কিষানও আজকে খেলতে পারেনি ভাই। আমার মনে হয় এই সঞ্জু আর ঈশান কিষানের মধ্যে কোনো একটা ব্যাপার চলছে ভাই, ওদের মধ্যেও প্রেসার চলছে, শুধুমাত্র যে বৈভবের মধ্যে প্রেসার চলছে তা নয়, সঞ্জু আর ঈশানের মধ্যে একটা প্রেসার চলছে। কিরকম প্রেসার? প্রেসারটা হতে পারে যে তাদের নিজের মধ্যে মানে জায়গা নিয়ে একটা চাপ তৈরি হয়েছে, যে বাইরে বৈভবের মতো ব্যাটসম্যান বসে আছে, মানে আমরা খারাপ খেললেই পরের ম্যাচে বাদ পড়তে পারি, এরকম একটা চাপ তৈরি হলেও হতে পারে। আমার তো মনে হয় তাই হয়েছে ভাই। নাহলে সঞ্জু আর ঈশান কিষান যারা এই সফরের আগে বিরাট ফর্মে ছিল, তারা হঠাৎ করে এসে এখানে পরপর 3টা ম্যাচে কিন্তু একদম ডাব্বা মারলো। সঞ্জু বা ঈশান, সঞ্জু তাহলেও তো মানে ধারাবাহিকতার অভাব থাকে, কিন্তু ঈশান কিষান সে তো ভাই ভালো খেলতো, তার তো ধারাবাহিকতা আছে, কিন্তু সেও দুজন মিলেই পুরো ফ্লপ যাচ্ছে। আসলে এরা বুঝে নিয়েছে যে হয়তো সঞ্জু ভাবছে হয়তো আমি বাদ পড়ে যেতে পারি, ঈশানও সেরকম ভাবছে যে আমাকেও প্রতি ম্যাচে হয়তো নিজেকে প্রমাণ করতে না পারলে পরের ম্যাচে আমিও বাদ পড়ে যাবো। এটা একটা দুজনের মধ্যেই মনে হয় প্রেসার সৃষ্টি হয়েছে, যার কারণে তারা দুজন নিজের পারফর্মটা ডেলিভার করতে পারছে না মাঠে ভাই। তো যাক, মানে আমাদের বলার বক্তব্য যে সঞ্জুকে বা ঈশানকে বসানোটা এমনিতেই উচিত নয়, ঠিক আছে তারা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে পারফরমেন্স, সঞ্জু তো একার ক্ষমতায় ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো তার জায়গায় তাকে বসিয়ে বৈভবকে খেলানোর পক্ষপাতে আমিও নয়। মানে বিষয়টা হচ্ছে যে আমরা অন্য জায়গায় অন্য কোনোভাবে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর জন্য আমরা মানে আবেদন করি সবসময়, যেমন একটা অলরাউন্ডার কমিয়ে বা একটা স্পিনার কমিয়ে আমরা বৈভবকে খেলাতে পারি, সেটাই। তো যাক, এই হচ্ছে মানে সঞ্জু আর ঈশান কিষানের মানে ব্যাপার, যেটা তার যার কারণে ওদের হয়তো পারফর্ম করতে পারছে না আরো দুজনে। তবে আমরা আশা রাখছি পরবর্তীকালে অবশ্যই এরা দুজনে ফিরবে, ফর্মে ফিরবে, আর এদেরকে আমরা এখনই সাইড করতে চাই না ভারত দল থেকে, এরা ভাই ভারতের রত্ন। তবে অভিষেক শর্মাকে ভাই আজকে তার চেনা ফর্মে পাওয়া গেছে, সে 24 বলে 59 রানের একটা মানে বিস্ফোরক 50 করেছে যাকে বলে। প্রথম দিকে 6 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর অভিষেক শর্মা কিন্তু তার নিজের ছন্দেই খেলেছে। তারপর আমাদের অধিনায়ক শ্রেয়স আয়ার, সে কিন্তু আজকে একটা ভালো ইনিংস খেলেছে, 47 বলে 68 রানের একটা ইনিংস খেলেছে, খুবই সুন্দর। মানে ওই পরিস্থিতি থেকে ওইরকম একটা ইনিংস দরকার ছিল অধিনায়কের কাছ থেকে, যেটা সে পারফরমেন্স করেছে। কিন্তু ভাই তিলক বর্মা এটা কি শুরু করেছে, প্রতিটা ম্যাচ মানে ম্যাচের পর ম্যাচ নামলেই টুকটুক শুরু করে দিচ্ছে, মানে একটা দ্রা নয় প্রতি ম্যাচ। এগুলো কি সহ্য করা যাচ্ছে? আর ভাই যাচ্ছে না, প্রতিটা ম্যাচে এরকম। মানে অভিষেক শর্মা ম্যাচের মোমেন্টাম একদম রেডি করে দিয়ে গেল, এত সুন্দর খেললো ভাই, 4-6 ছাড়া কোনো কথা নেই, 245-40 স্ট্রাইক রেটে খেলে গেল। সেখানে আমাদের তিলক বর্মা নেমেই টেস্ট খেলা শুরু করে দিল ভাই। মানে প্রতিটা ম্যাচে সে এরকম শুরু করছে, এটা ঠিক নয় ভাই, এরকম করে আর কতদিন চলবে? তিলক বর্মাকে কিন্তু এই খেলা স্টাইল পরিবর্তন করতে হবে, না হলে তাকেও বাদ পড়তে হতে পারে দল থেকে। এরপর আমাদের আরেকজন প্লেয়ার শিবম দুবে, যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকেও। শিবম দুবে আমাদের সবসময় একটা আন্ডাররেটেড প্লেয়ার হিসেবে থেকে গেছে ভাই, কিন্তু সে সবসময় প্রয়োজনের সময় ভারতকে পারফরমেন্স করে দিয়েছে, সেটা হোক কোনো টুর্নামেন্ট, সেটা হোক কোনো দ্বিপাক্ষিক সিরিজ। শিবম দুবে আমাদের সবসময় মানে যে কোনো সময় প্রয়োজনের সময় পারফরমেন্স করেছে, তাকে ততটা আমরা প্রশংসা করিনি যতটা সে দাবিদার। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, হর্ষিত রানাকে কিন্তু অক্ষর প্যাটেলের আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল, তো হর্ষিত কি অক্ষরের থেকেও ভালো ব্যাটসম্যান বলে আমাদের টিম ম্যানেজমেন্ট এখন ধরছে? না, বোলিং পারফরমেন্স করেছে ঠিক আছে ভালো, কিন্তু তাকে অলরাউন্ডার হিসেবে কি জোরজবস্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে না এই দলে? কি দরকার ছিল ভাই অক্ষরের আগে তাকে পাঠানোর? অক্ষর তো মানে লাখে গুণে ব্যাটিং হিসেবে হর্ষিতের থেকে অনেক ভালো। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত বলবে? তো এই হচ্ছে বিষয়। আমাদের সর্বশেষ অভিষেক শর্মা, শ্রেয়স আয়ার আর শিবম দুবে দুর্দান্ত যে ইনিংস খেলেছে তিনটা, সেই তিনটা ইনিংসের ফলে আমাদের প্রথমে 6 রানে 2টো উইকেট পড়ে যাওয়ার পরেও 189 রানের একটা টোটাল আমরা তুলতে সামর্থ্য হয়েছিলাম, যেটা আমাদের দলের সব থেকে বড় পজিটিভ দিক। তো এখন বিষয় হচ্ছে যে আমরা চাই সঞ্জু ঈশান কিষান তাদের ফর্মে ফিরুক, এবং বৈভবকেও একটা এই সিরিজ অন্তত একবার হলেও একটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত। মানে আমরা দেখতে চাই, আমরা ভক্তরা ভাই দেখতে চাই, মানে পুরো দুনিয়া কিন্তু চাই বৈভব একাদশে খেলুক, কারণ সবাই এখন জানে যে এই মুহূর্তে টি-20 ক্রিকেটের সব থেকে ডেঞ্জার ব্যাটসম্যান, সব থেকে সেরা এখন বলছি না কারণ সে তো আন্তর্জাতিকে নামেনি, কিন্তু সব থেকে ডেঞ্জার ব্যাটসম্যান তো বলতেই পারি, সেটা আমি নয় ভাই, তুমি নয় ভাই, গোটা দুনিয়া বলছে। এমনকি আয়ারল্যান্ডের অধিনায়কও বলেছিল যে তাকে খেলতে না দেখতে পেয়ে অবাক হয়েছে। তো এই ম্যাচে একটা সুযোগ অন্তত তার হওয়া উচিত, দেখা যাক এখন পরের ম্যাচগুলো কি হয়। বন্ধুরা, আমার আরেকটা শেষ কোশ্চেন ভিডিওটা শেষ করার আগে, আমাদের ইন্ডিয়া যে
রানটা তুলেছিল 189। যদি ইংল্যান্ড ব্যাট করতো তাহলে কি সেটা ডিফেন্ড করতে পারতো? কারণ যতটা হওয়ার কথা, অভিষেক শর্মা যেভাবে খেলেছে, শিবম দুবে যেভাবে খেলেছে, সেই হিসাবে তো রানটা 200 মানে পেরোনো কথা এক কথায়। তো সেই হিসাবে তোমরা তোমাদের মতটা বলবে যে ইংল্যান্ড যদি ব্যাট করতো এই ম্যাচটা ভারত ডিফেন্ড করতে পারতো কিনা। আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আইডিটা ফলো করে নাও, আর ইউটিউবে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।